মুখে দেওয়া মাত্রই এই পান্তুয়া ঘুলে যায়, এতটা সুন্দর হয়। উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম, খেতে খুবই টেস্টি, খুবই সুন্দর হয়। আসসালামু আলাইকুম, রুমকি কিচেনে সবাইকে ওয়েলকাম। দেখা হলো নতুন একটা রেসিপি নিয়ে, পান্তুয়া, যা অনেক দিন পর এলাম রেসিপি নিয়ে। এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম, আর বড় চামচে 1 চামচ ঘি দিয়ে দিলাম ময়ান। ঘিটা দিলে বেশি খাস্তা হয় এবং খেতে দারুণ লাগে। তো ভালো করে সব মিক্স করে নিব ময়দাতে। এইভাবে ডলে ডলে আমি মিক্স করে নিচ্ছি। এবার আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। একটা শক্ত ডো তৈরি করব। জলটা একবারে দিব না, অল্প অল্প করে জল দিব। এখন ডো তৈরি করা হয়ে গেছে, আর খুব বেশি নরম করিনি আমি, এরকম শক্ত ডো তৈরি করেছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পরে, অনেকটাই নরম হয়ে গেছে। এবার লিচি কেটে নিব। এদিকে আমার লিচি কাটা হয়ে গেছে। এবার আমি রুটি বেলে নিব পাতলা পাতলা করে। এইভাবে আমি সব রুটিগুলো বেলে নিয়েছি। দিয়ে একটা রুটির উপরে ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিব উপর থেকে ময়দা। একটার উপরে আরেকটা রুটি দিয়ে দিব। এইভাবে সবগুলোই আমি করে নিব। সবগুলো দেওয়া হয়ে গেছে, আবার একটু বেলে নিব। বেলা হয়ে গেছে, আবার রোল করে নিলাম। এবার চাকু দিয়ে এইভাবে ছোট ছোট সাইজ করে নিচ্ছি। একটা এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বেলে নিব। সবগুলো বেলা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর 1.5 কাপ মতন জল। যে কাপের চিনি দিয়েছি সেই কাপের জল দিলাম মেপে। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এলাচ 2টো। আমার চিনিটাও ঘুলে গেছে, এটা খুব বেশি ঘন করব না। আমার সেরাটা রেডি হয়ে গেছে। দেখে কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম তেল। আর তেলটা খুব হাই হিটে গরম করব না, লো। এবার লো হিটে আমি এটা ভাজতে থাকবো, গোল্ডেন কালার করে ভেজে নিব, যে উপরটা ক্রিস্পি আর ভিতরটা খুবই নরম হয়। এক পাশটা হয়ে গেছে। আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে। এগুলো সবগুলো তুলে নিব, একইভাবে বাকিগুলো ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার সেরাতে এগুলো ডুবিয়ে দিব। এগুলো আমি 15 মিনিট ডুবিয়ে রাখবো, যাতে ভিতরেও রসটা ঢুকে যায়। দেখেন কতটা সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে। উপরটা ক্রিস্পি আর ভিতরটা খুবই জুসি হয়েছে, আর এটা মুখে দেওয়া মাত্রই ঘুলে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।